ওকে, তো আমরা এখানে দেখি যে আমরা যে লেখাটায় সাইট করতে চাচ্ছি, তখন এই লেখাটা ধরলাম যে এই লেখাটা আমরা একটা আর্টিকেলে নিছি, আর্টিকেল থেকে নিছি এবং এটা আমাদের মতো করে লিখছি, মানে আইডিয়াটা কোনো একটা আর্টিকেল থেকে নিছি। এখন সেই আর্টিকেলটা আমাদেরকে সাইট করতে হবে। তখন এইটা যদি আমরা সাইট করতে চাই, এই লেখাটা যেটা থেকে নিছি, ধরলাম যে এই এই এটাই হচ্ছে সেই আর্টিকেল যেখান থেকে আমি নিছি, ধরলাম যে এটাই সেই আর্টিকেল। এখন যদি এটাই সেই আর্টিকেল হয়, তাহলে এখান থেকে আমরা এটাকে আগে ইয়াতে অ্যাড করে নেব। আমরা এটাকে আগে মেন্ডেলেতে অ্যাড করব। তাহলে মেন্ডেলেতে অ্যাড করার জন্য আমাদের তো এই যে এখানে এক্সটেনশন আছে অলরেডি, এই যে এটা মেন্ডেলে ওয়েব ইম্পোর্টার। তো আমরা যদি এই ওয়েব ইম্পোর্টারে ক্লিক করি, এইখানে এটা নাম লিস্ট দেখাবে, মাঝে মাঝে একটু ভুলভাল দেখায়, তো এটা ক্লিক করে একটু ওয়েট করতে হয় যে ঠিকমতো লোড নেয়। তো এই যখন আমরা অ্যাড করব, তখন এই জিনিসটাকে একটু খেয়াল করতে হবে যে নামের সাথে মিলতেছে কিনা। এই যেখানে মিলছে, এখানে কিন্তু মিলছে, এটা এখানে যদি মিলে, সেক্ষেত্রে আমরা এই যে অ্যাড দিলে যদি এক্সট্রা কোনো ফোল্ডার থাকে, সেখানে এই যে ফোল্ডারগুলো আমরা ফোল্ডার সিলেক্ট করে দিব যে কোন ফোল্ডারে অ্যাড করব। আর যদি ফোল্ডার না থাকে তাহলে কোনো সমস্যা নাই, তাহলে এই যে এখানে শুধু থাকে যে অ্যাড টু কালেকশন, এখানে একটাই অপশন থাকে অ্যাড টু কালেকশন। তো সেটা দিয়ে অ্যাড করলে ওইটা তখন মেন্ডেলেতে অ্যাড হয়ে যাবে। তো আমরা এখন এই মেন্ডেলেটা একটু ওপেন করি, মেন্ডেলের ডেস্কটপ। মেন্ডেলের কিন্তু দুইটা ভার্সন, একটা মেন্ডেলের ডেস্কটপ আর একটা মেন্ডেলের রেফারেন্স ম্যানেজার। তো রেফারেন্স ম্যানেজারটা একটু ঝামেলা, যে মেন্ডেলের ডেস্কটপটাই আর কি ইজি। আচ্ছা, এটা একটু ওপেন হোক। তো যেটা সাইট করব সেটা এই প্রসেসে আমরা ইয়াতে অ্যাড করে নিব, মেন্ডেলের ডেস্কটপে অ্যাড করে নিব। এইবার নেয়ার পরে কই গেল, তো এখানে যখন আমরা ওয়েব ইম্পোর্টারের মাধ্যমে মেন্ডেলেতে অ্যাড করব, তখন আমাদের এখানে যে ফোল্ডারে অ্যাড করব সেই ফোল্ডারে এটা প্রথমে আসলে দেখাবে না। তো প্রথমে এসে আমাদের কি করতে হবে, এই যে সিঙ্ক যেটা লেখা আছে, এই সিঙ্কে ক্লিক করতে হবে। তো এখানে এই যে সিঙ্কটা হবে, সিঙ্ক হয়ে গেলে তখন এইখানে এই নতুন যেটা অ্যাড করলাম সেটা এখানে চলে আসবে। তখন এই যে এখানে অ্যাডের টাইম দেখায়, তাহলে বোঝা যায় যে এইটাই আমি সর্বশেষ অ্যাড করছি। তো ধরলাম যে এখন আমি চাচ্ছি যে এইটাকে এখানে সাইট করব, যে শুধুমাত্র একটা পেপারকে সাইট করতে চাচ্ছি, যে এই যে আর্টিকেলটা আছে, এই যে মডেল অফ আরবান, এই পেপারটা থেকে আমি নিছি কথাটা। এখন যেটা করব এখানে, সেটা হচ্ছে যে এখানে এসে আমি হচ্ছে অল্টার এম, এটা হচ্ছে শর্টকাট। অথবা এই যে রেফারেন্স যাব, রেফারেন্স থেকে এই যে এইখানে এই যে মেন্ডেলে সাইটোমেটিক, এইখানে এসে এই যে ইনসার্ট সাইটেশন, বা এটাকে এই যে অল্টার এম, এই যে এখানে লেখা উঠছে, তো এটা দিতে পারি। অথবা কিবোর্ডে এই যে অল্টার এমও দিতে পারি, এই সেম জিনিস আসবে। তো এখানে এসে এই যে আমি সাধারণত এই যে গো টু মেন্ডেলে দিয়ে ওখানে যাই, যেটা সাইট করব সেটা এই যে দিলাম। দেওয়ার পরে এই যেখানে যে সাইট লেখা আছে এইটা দিলে তখন এখানে এটা সাইটেশনটা হবে। এই যেখানে লেখা আসছে যে মেন্ডেলে ইজ প্রিপেয়ারিং টু ফরম্যাট ইউর সাইটেশন। একটু টাইম লাগে। আচ্ছা, এই যে এখানে কিন্তু সাইট হয়ে গেছে এটা। এই যে এখানে বোঝা যায় যে এটা অটোমেটিক্যালি সাইটেশন হইলে এই যে এইরকম একটু হয়, এই ব্যাকগ্রাউন্ডটা হালকা সিলেক্ট করলে ব্যাকগ্রাউন্ডটা সাধারণ সিলেক্টের মতো হয় না, এটা এই যে একটু অ্যাশ কালার হয়, তখন বোঝা যায় যে এটা সাইটটা মেন্ডেলে দিয়েই হয়েছে। এখন কথা হচ্ছে, যদি এটা তো একটা পেপার সাইট করলাম, এখন যদি আমাদের মাল্টিপল পেপার সাইট করতে হয় বা 10টা পেপার সাইট করতে হয় একই সাথে, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেম প্রসেস। এই যে ইনসার্ট সাইটেশনে যাব, ধরলাম এখানেই সাইট করব। তো এখানে ইনসার্ট সাইটেশনে যাব, গিয়ে আমি এই প্রসেসে মেনটেন করি যে এখানে যতগুলো আছে সবগুলোকে সাইট করব। তাহলে এখানে সবগুলোকে আমি সিলেক্ট করলাম, এই যে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। এই যে 11টা ডকুমেন্ট এখানে সিলেক্ট হয়েছে। যদি 3টা হয় তাহলে 3টা, 4টা হলে 4টা, মানে যে কয়টা আর কি সাইট করতে হবে সেগুলো তো এখানে অ্যাড করে নিব আগে। নেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করব যে যদি শুধু এটা হয় তাহলে আমরা কিবোর্ডে কন্ট্রোল চাপবো, চেপে যেটা লাগবে আমার সেটা আমি সিলেক্ট করব। করার পরে এই যে সেম প্রসেস,
এই যে এখানে এই যে ইনসার্ট সাইটেশন আছে বা এই যে সাইট লেখা আছে, যে উল্টা কমা আর কি, এই যে এখানে ক্লিক করলে তখন দেখা যাবে যে যে কয়টা আমি সিলেক্ট করছি সবগুলো সাইট হয়ে গেছে এখানে। এই যে এটা আবার একটা একটা করে করা যাবে না, যদি সিঙ্গেল সাইট হয় এটা একটু ভুল, মানে তখন এটাকে ঠিকঠাক করতে অনেক সমস্যা হয়। তখন ওই দেখা যায় যে যদি এখান থেকে আমি রেফারেন্সিং স্টাইলটা চেঞ্জ করি তখন ওটা আবার চেঞ্জ হয় না। এই যে রেফারেন্স স্টাইল চেঞ্জ করার জন্য এখানে অনেক অপশন আছে, এই যে IEEE, এলসিভিআর, ভ্যানকুভার, অথর ডেট বা যেটা দরকার আর কি, যখন যেটা লাগবে সেটা। যদি আমি এলসিভিআর, ভ্যানকুভার, অথর ডেট দেই তাহলে এই যে দিলাম, ক্লিক করলাম, মানে এগুলো অ্যাট এ টাইম চেঞ্জ হয়ে যাবে। এই যে চেঞ্জ হয়ে গেছে, ওদের স্টাইলটা আলাদা। যদি এখন IEEE দেই তাহলে এই যে IEEE ক্লিক করলাম, এই যে সবগুলো IEEE স্টাইলে হয়ে গেছে। এই জন্য আর কি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওই কোনোটা যেন একা একা সাইট না হয়, একা একা সাইট হলে যে এরকম হবে, এই যে এখানে এরকম একটা হবে, এরপরে আবার গ্যাপ দিয়ে তারপর আরেকটা সিলেক্ট হবে। আর যখন সবগুলো একসাথে সাইট হবে তখন এই যে এরকম টোটালটা একটা সিলেক্ট হয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এখন যদি আমরা এই যে রেফারেন্স বা বিবলিওগ্রাফি অ্যাড করতে চাই সেক্ষেত্রে কিছুই না, যেখানে আমরা রেফারেন্স লেখা থাকে রেফারেন্সের নিচে কার্সার রাখবো, যদি এখানে লেখা থাকে রেফারেন্সেস তাহলে এর নিচে বিবলিওগ্রাফিটা অ্যাড করব। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই যে এখানে যে ইনসার্ট বিবলিওগ্রাফি অপশন আছে, এই ইনসার্ট বিবলিওগ্রাফি অপশন দিলেই সব অটোমেটিক্যালি চলে আসবে। যে কয়টা এই পেপারে মানে এই লেখায় যতগুলা ইনটেক্সট সাইটেশন করা হয়েছে সবগুলাই রেফারেন্সের নিচে চলে আসবে। এটা যেহেতু অ্যাপা স্টাইল এই জন্য আর কি এরকম, শুধু এটা পরে আমরা এই যে ফরম্যাটিংটা একটু ঠিকঠাক করে নিলেই হচ্ছে, যে জাস্টিফিকেশন করে নিলেই বাকি যে হ্যাঙ্গিং অটোমেটিক্যালি এগুলো হয়ে যায়, এগুলো আমাদের আলাদাভাবে কোনো কিছু করার দরকার নেই। এটাই